আমি গার্মেন্টসের কাজ করি। আমির আহলে সুন্নাতের কাছে আমার প্রশ্ন হলো, আমরা যে জাকাত হিসাব করব আমাদের কস্ট হিসাবে বের করব নাকি মার্কেট ভ্যালু হিসাবে বের করব? উত্তর প্রদান করবেন। জাযাকাল্লাহ। মার্কেট ভ্যালু হিসেবে জাকাত বের করতে হবে। স্যানিটারি গ্যাস আইটেম এবং অন্যান্য স্পেয়ার পার্টসের ব্যবসা করি। আমাদের অনেক ছোট ছোট আইটেম থাকে যেগুলো কোয়ান্টিটি কয়েক হাজারে কয়েকশোতে তৈরি হয়। জাকাতের সময় এসব জিনিসকে এক একটি বস্তুকে কাউন্ট করা কি আবশ্যক, নাকি ধারণার উপর ভিত্তি করে বেশি থেকে বেশি সেগুলোর জাকাত আদায় করতে হবে? সতর্কতামূলক ব্যবস্থা তো এটাই, আর এটি হওয়া উচিত একটি টাকাও জাকাতের নিজের জিম্মায় না থাকা সবকিছু আদায় করে দেওয়া। পদ্ধতি তো এটাই, যেমন ক্লোজিংয়ের সময় আমরা গণনা করি, তো এইভাবেই সব কিছু গণনা করে যে জাকাত ধার্য হয় তা আদায় করুন। এখন সতর্কতা স্বরূপ বেশি প্রদান করলে সেটা ভালো কাজ। এখন কথা হলো ধারণার ভিত্তিতে করা। আপনি যেমনটি বললেন, ক্লোজিংয়ের সময় তারা প্রতিটি জিনিস কাউন্টিং করেন, সুতরাং একইভাবে জাকাতের ব্যাপারেও তাদেরকে এই কাউন্টিং করতে হবে। আর সাধারণত তাদের কাছে এই ধরনের হিসাব বিদ্যমান থাকে। যদিও একটু কষ্টের কাজ, তবে সওয়াব পাবে। আর এমনিতেও টাকা পয়সার ব্যাপারে নফস খুবই চতুর, সে কোনো না কোনো চতুরতা দেখাবে। এতটুকু মনে হচ্ছে, এতটা না, এতটা হবে না, এতটুকু হবে, এইভাবে করে সে ফাঁসিয়ে দেবে। আমার কাজ হলো সুতার। আমাদের যে সমস্ত টাকা মার্কেটে লাগানো আছে সেগুলোর জাকাত আসবে কিনা। তার উপর তো জাকাত আসবেই। এরূপ অবস্থায়, অর্থাৎ আপনি মার্কেটে যে টাকা দিয়েছেন আর মানুষের কাছে পান, সেগুলো জাকাত দিতেই হবে। আর নিরাপত্তাও এরই মাঝে যখন বছর পূর্ণ হবে, তো সেই টাকাকেও আপনি আপনার নিকট অন্যান্য যেসব সম্পদ বিদ্যমান সেগুলো অন্তর্ভুক্ত করে নিন। অন্যথায় এমন হবে যে যখন 2-3 বছর পর আপনি টাকা ফেরত পাবেন, তখন একসাথে 2-3 বছরের জাকাত বের করতে হবে, যা কঠিন হয়ে যায়। উত্তম পদ্ধতি এটাই এবং নিরাপত্তামূলক পদ্ধতিও এটাই যে যখন জাকাত ফরজ হতে থাকবে সে টাকার জাকাত সাথে সাথে বের করতে থাকুন। যে কোনো অবস্থায় বের করতে হবে। জাকাত আদায় কৃপণতা করবেন না। আপনারা বুজুর্গদের ঘটনা পড়ুন। আমি তো বুজুর্গদের এই ধরনের বাণী পড়েছি। নিঃসন্দেহে শরীয়ত 2.5 ভাগ জাকাত রেখেছেন, তবে আমাদের জাকাত 100 ভাগ। আমরা বাঁচিয়ে রাখি না, যা আসে আল্লাহর রাস্তায় ব্যয় করি। আর আল্লাহর রাস্তায় দিলে বৃদ্ধি পায়, কম হয় না। অনেকে দানশীল হয়ে থাকেন। যারা দানশীল হন তারা মন খুলে দান করেন, কোটি কোটি টাকা দান করেন, অনেকে শত কোটি দান করে দেন, তারপরেও তাদের সম্পদ কমে না, তারা আরো বেশি সম্পদশালী হতে থাকেন। আল্লাহর রাস্তায় দিতে দ্বিধাবোধ করা উচিত নয়। আর দিয়েছেন তো সেই রবি, তো দিন ভাই। খাজানার দরজা খুলুন, গরিবদের জন্য, হকদারদের জন্য, মিসকিনদের জন্য অনেক সম্পদ আছে। আমি সত্য বলছি, যাদের কাছে আছে না, শত শত কোটি টাকা আছে, যদি তারা সবাই মিলে জাকাত, সঠিকভাবে জাকাত দেয় আর জাকাত তার হকদারের কাছে পৌঁছে দেয়, তাহলে আমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। আমাদের দোকান থেকে মানুষ মালামাল ইত্যাদি নিয়ে যায়, কিন্তু তারা পেমেন্ট দিতে পারে না। আর সন্তানরা বলছে এই টাকা আপনি জাকাতের খাতে দিয়ে দিন। তো এই ব্যাপারে দিক নির্দেশনা দিন। যদি কেউ কাউকে নিজের অর্থ দিয়েছে আর এখন সে দিতে পারছে না, এখানে এটিও নয় যে সে ধনী নাকি দরিদ্র, দিতে পারছে না অথবা আত্মসাৎ করে বসে আছে। তো হোক সে আত্মসাৎ করে ফেলেছে কিংবা সে দিতে পারছে না, বাস্তবেই গরিব, তখন তা জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। আমরা একে জাকাত হিসেবে ধার্য করতে পারবো না। ভাই চলো আমরা জাকাতের নিয়ত করলাম, এটি হতে পারে না। বরং জাকাতের ক্ষেত্রে তো হকদারকে মালিক বানাতে হয়, তো এখানে তো এটি পাওয়া যায়নি না। তাকে আগেই ঋণ দিয়েছিল, সে আত্মসাৎ করেছে, যাই হোক, মোট কথা এভাবে জাকাত আদায় হয় না।